এই লেকচারে আমরা নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা প্রথমে দেখব, তারপর ওই নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলার ম্যাটল্যাব প্রোগ্রামিং লিখব এবং একটা পার্টিকুলার প্রবলেমের জন্য আমরা রান করে দেখব। তো নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলায় কি যে ধরো কোনো একটা ফাংশন এফএক্স, সেটা এক্সপ্লিসিটলি জানা নেই, তার এনখানা পয়েন্টসের জন্য জানা আছে ভ্যালু, অর্থাৎ y i ইকুয়াল টু এফ অফ এক্স আই ধরছি, যেখানে এক্স আই ইকুয়াল টু এক্স আই, যেটা i 1 থেকে n পর্যন্ত, তাহলে n খানা পয়েন্টসে জানা আছে এবং এই যে পয়েন্টসগুলো এক্স আই গুলো, এগুলো কিন্তু ইকুইস্পেসড, অর্থাৎ x1 থেকে x2 যার ডিস্টেন্স, x2 থেকে x3 তার ডিস্টেন্স, এইভাবে দেওয়া আছে। তাহলে ধরো এখানে x1 আর এখানে xn, তাহলে এর মধ্যেই n খানা পয়েন্টসে ফাংশনের ভ্যালুগুলো জানা আছে। তাহলে সেইগুলো যদি আমরা একটু কার্ভের উপরে লিখি তাহলে কি হবে, এটা x1 y1 এর জন্য, তাহলে পরেরটা x2 y2, x3 y3, x4 y4, এবার xn মাইনাস yn আর xn yn এগুলো জানা আছে। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যখনই কোনো একটা x এর মধ্যেই x1 থেকে xn এর মধ্যে যদি এই যে লিস্টেড ভ্যালুগুলো ছাড়া কোনো একটা পয়েন্টে ফাংশনের ভ্যালু বের করতে হয়, তখন আমাদের ইন্টারপোলেশন ইউজ করতে হয়। আর যদি এর বাইরে যদি জানতে হয়, ধরো xn এর ডান সাইডে অথবা x1 এর লেফট সাইডে, তখন এক্সট্রাপোলেশন ইউজ করতে হয়। এবার নিউটন ব্যাকওয়ার্ড ফর্মুলা ইন্টারপোলেশন ফর্মুলায় কি করব, যদি আননোনটা এই xn এর কাছে হয়, অর্থাৎ এই রকম হচ্ছে কোন একটা পয়েন্টে fx এর ভ্যালু চাই, তাহলে তখন আমরা কিন্তু নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ইউজ করব। আর আগেই আমি বলেছি যে x1 এর কাছে যদি আমাদের ভ্যালু বের করতে হয় ফাংশন, তখন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করব। এবার দেখো তাহলে এখানে n খানা পয়েন্টসে ফাংশনের ভ্যালু জানা আছে, অর্থাৎ n খানা পয়েন্টস জানা আছে। তাহলে এই n খানা পয়েন্টস দিয়ে যদি আমরা কোনো পলিনোমিয়ালকে একটা ড্র করি, তাহলে n মাইনাস 1 এর ডিগ্রি পলিনোমিয়াল পাবো। তাহলে এই পলিনোমিয়ালটা যদি আমরা বের করতে পারি, তাহলে এই পলিনোমিয়ালের উপরে যে পয়েন্টটা, তাহলে সেটা আমরা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু বলতে পারি যে ফাংশনের উপরে পয়েন্ট। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে n মাইনাস 1 এর ডিগ্রি একখানা পলিনোমিয়াল বের করা, যেটা নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা দিয়ে আমরা লিখব। সুতরাং ওইটা এই যে ব্লু কালারে, এটা হচ্ছে আমরা n মাইনাস 1 এর ডিগ্রি পলিনোমিয়াল যদি পেয়ে যাই, তাহলে আমরা fx এর ভ্যালুটা পেয়ে যাব এই পলিনোমিয়াল দিয়ে রিপ্লেস করে দিলে। এবার মেথডটাতে আসি। তাহলে অলরেডি আমি বললাম যে ফাংশনটা n খানা ডিস্টিংক্ট পয়েন্টে ভ্যালুগুলো জানা থাকবে এবং সেগুলো ইকুইস্পেসড হবে। এইভাবে আমরা পয়েন্টগুলো লিখছি xn থেকে x1 পর্যন্ত। কেন উল্টো দিক থেকে, মানে ফর্মুলাটা অ্যাকচুয়ালি ওই xn এর কাছেই আমরা ফাংশনের ভ্যালু বের করব বলে এইভাবে লেখা। আর x r প্লাস 1 ইকুয়াল টু, এটা প্রত্যেকটা r এর জন্য আমরা তাহলে প্রত্যেকটা আর্গুমেন্টকে আমরা x1 দিয়ে লিখতে পারি, আর এইটা অবভিয়াসলি স্টেপলি। আর কাজের সুবিধার জন্য আমরা yi ইকুয়াল টু এফ অফ এক্স আই লিখলাম, i ইকুয়াল টু 1 to n। তাহলে আমরা এই fx কে n মাইনাস 1 এর ডিগ্রি পলিনোমিয়াল দিয়ে রিপ্লেস করতে পারবো। এবার রিপ্লেস যদি করি, তাহলে fx অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ওই n মাইনাস 1 এর ডিগ্রি পলিনোমিয়াল, যার নাম px দিলাম, তাহলে সেটা হয়ে যাবে এই। তাহলে এখানে এই যে উল্টোভাবে লিখলাম, অর্থাৎ ন্যামলা সিম্বল ইউজ করেছি, তাহলে এগুলো মানে ব্যাকওয়ার্ড ডিফারেন্স। তাহলে এগুলো হচ্ছে ফার্স্ট ব্যাকওয়ার্ড ডিফারেন্স অফ এফ অফ এক্সএন, এটা সেকেন্ড অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স অফ এফ অফ এক্সএন, এইভাবে আমরা বের করতে পারবো। তাহলে ফাইনালি দেখো, এটা হচ্ছে n মাইনাস 1 এর ডিগ্রি একখানা পলিনোমিয়াল পেয়ে যাচ্ছি। এবার এই যে ব্যাকওয়ার্ড ডিফারেন্স গুলো আমরা পেলাম, তাহলে এই ব্যাকওয়ার্ড ডিফারেন্স অফ এফ এক্সএনটা কি হবে, তার মানে এটা হচ্ছে yn, তাহলে সেটা হচ্ছে এফ অফ এক্সএন মাইনাস এফ অফ এক্সএন মাইনাস এইচ, অর্থাৎ এফ অফ এক্সএন মাইনাস এফ অফ এক্সএন মাইনাস 1। তাহলে এটা মানেই আমরা আগে দেখেছি যে ফরওয়ার্ড ডিফারেন্স অফ এফ অফ এক্সএন মাইনাস 1, অর্থাৎ ডেল্টা ওয়াই এন মাইনাস 1। তাহলে এই রিলেশনগুলো কিন্তু খুব কাজের। কেন, আমরা আগেই ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলটা বের করা শিখেছি। তাহলে সেই ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলটা যদি ইউজ করতে হয়, তাহলে এই ব্যাকওয়ার্ড যে ডিফারেন্সগুলো আছে সেগুলোকে ফরওয়ার্ড ডিফারেন্স দিয়ে রিপ্লেস করতে হবে। যেমন এখানে এই যে
ব্যাকওয়ার্ড ডিফারেন্স ওয়াই এন, এটাকে রিপ্লেস করে দেবো কি ফরওয়ার্ড ডিফারেন্স ওয়াই এন মাইনাস ওয়ান দিয়ে। ওকে, তাহলে সিমিলারলি সেকেন্ড অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স অফ এক্স এন, এফ অফ এক্স এন অর্থাৎ ওয়াই এন এর ক্ষেত্রে কি হবে, তাহলে এইভাবে হচ্ছে আমরা ক্যালকুলেশন করতে পারবো। তাহলে ক্যালকুলেশন করলে ফাইনালি দেখো কি আসবে, যে এটা এই ফর্মুলা এটা হচ্ছে পেয়ে যাচ্ছি। তাহলে এটা মানে হচ্ছে কি যে সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অফ এফ অফ এক্স এন মাইনাস টু অর্থাৎ ওয়াই এন মাইনাস টু। তাহলে সিমিলারলি অন্যগুলো আমরা ক্যালকুলেশন করতে পারবো, অর্থাৎ হায়ার অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স এবং তার সঙ্গে রিলেশনগুলো পেয়ে যাব ফরওয়ার্ড ডিফারেন্সের। সুতরাং এগুলোকে আমরা সহজেই ফরওয়ার্ড ডিফারেন্স দিয়ে রিপ্লেস করতে পারবো। ওকে, এবার আমরা যদি এরকম একখানা ট্রান্সফরমেশন ফর্মুলা ইউজ করি যে ইউ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স এন বাই এইচ, তাহলে কি হবে, তাহলে এক্স মাইনাস এক্স এন ইকুয়াল টু ইউ এইচ হচ্ছে, আর যে কোনো এক্স মাইনাস এক্স এন মাইনাস আর ইকুয়াল টু এরকম ফর্মুলা চলে আসবে। তাহলে আমরা সহজে এক্স মাইনাস এক্স এন মাইনাস আর এগুলোকে আমরা ইউ দিয়ে রিপ্লেস করতে পারবো। তাহলে যদি রিপ্লেস করে দিই তাহলে এক নম্বর যে ফর্মুলাটা ছিল আমরা বের করেছি, তাহলে সেটা ফাইনালি এইরকম ফর্মে চলে আসবে। তাহলে আমরা খুব মানে একটু সিম্পলিফাই ফর্মুলা পেয়ে গেলাম। আবার সিম্পলিফাই ফর্মুলা যেই পেয়ে গেলাম, তাহলে একে যদি আমরা এই যে ব্যাকওয়ার্ড ডিফারেন্সগুলোকে ফরওয়ার্ড ডিফারেন্স দিয়ে রিপ্লেস করি তাহলে কি হবে দেখো, তাহলে আমরা এইভাবে হচ্ছে পেয়ে যাব, অর্থাৎ এইটা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিফারেন্স ওয়াই এন মাইনাস ওয়ান হয়ে যাবে, এটা ফরওয়ার্ড ডিফারেন্স সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স এন মাইনাস টু হবে। তাহলে ফাইনালি এটা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স অফ ডিগ্রি এন মাইনাস ওয়ান অফ ওয়াই ওয়ান হয়ে যাবে। তাহলে এই ফর্মুলাটা আমরা ইউজ করব প্রোগ্রামিং করার সময়। ওকে, এবার হচ্ছে চলে আসি প্রোগ্রামিং এ। তাহলে প্রথমে সিএলসি ক্লিয়ার দিলাম এবং এগুলোর কাজ আমরা অলরেডি জানি যে এগুলো কি কাজ করে। এবার আমাদের এক্সটা অর্থাৎ এনখানা যে পয়েন্টস আছে তাহলে সেগুলোকে ইনপুট হিসাবে নিতে হবে। তাহলে প্রথমে আমরা এক্সটাকে অ্যারে হিসাবে নিয়ে নিলাম, তারপরে ওয়াইটাকে আমরা অ্যারে হিসাবে ইনপুট নিয়ে নিলাম। তাহলে যেই নিয়ে নিলাম, এবার এন ইকুয়াল টু লেন্থ অফ এক্স যদি আমরা বের করি তাহলে কতগুলো পয়েন্টস আছে তাহলে সেটা পেয়ে যাব। এবার যেই পেয়ে গেলাম তাহলে এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে ডি ইকুয়াল টু জিরো এন মাইনাস ওয়ান এরকম, তার মানে এন মাইনাস ওয়ান ক্রস এন মাইনাস ওয়ান একখানা জিরো ম্যাট্রিক্স আমরা তৈরি করলাম যার নাম দিলাম ডি। তাহলে এই ডিতে কিগুলো সেভ থাকবে আমরা আগেই দেখেছি যে নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা মানে ওই প্রোগ্রামিংয়ে, যে এখানে আমরা ফরওয়ার্ড ডিফারেন্সগুলোকে এই ম্যাট্রিক্সের এন্ট্রিগুলোতে সেভ করে রাখবো এবং যার ফার্স্ট রোতে ফার্স্ট কলামে হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্স ফরওয়ার্ড ডিফারেন্স থাকবে, সেকেন্ড কলামে সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স থাকবে, এগুলো আমরা আগে দেখেছি, তাহলে সেটাকেই ইউজ করব। ওকে, এবার আমরা এইচটা খুব সহজে পেয়ে যাব এক্স টু মাইনাস এক্স এন এক্স ওয়ান বা যে কোনো এক্স থ্রি মাইনাস এক্স টু করতে পারো। তাহলে এখান থেকে স্টেপ লেন্থটা পেয়ে যাচ্ছি। তাহলে যেই স্টেপ লেন্থ পেয়ে যাচ্ছি, এবার কোন পয়েন্টে আমাদের ফাংশনের ভ্যালু বের করতে হবে তাকে আমাদের নিতে হবে। ধরো এক্স এর পয়েন্টে বের করতে হবে, অর্থাৎ এক্স ফাইনালের জন্য আমি এরকম সিম্বল ইউজ করলাম, তাহলে তাকে ইনপুট হিসাবে নিতে হবে এবং এই পয়েন্টটা কিন্তু এক্স এন এর কাছে কিন্তু হতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো ফর্মুলাটা আমরা অলরেডি জানি যে এফ এক্স যেটা ইউ দিয়ে আমরা যেহেতু ট্রান্সফরমেশন নিয়েছি, সুতরাং এফ ইউ ইকুয়াল টু অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু এটা হয়। তাহলে এখানে আমাদের লাগবে ফর্মুলাতে যে ফরওয়ার্ড ডিফারেন্স অফ ওয়াই এন মাইনাস ওয়ান তার ফার্স্ট অর্ডার, এবার হচ্ছে তার সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অফ ওয়াই এন মাইনাস টু, এরকম এগুলো হচ্ছে আমাদের প্রয়োজন হবে। সুতরাং এর জন্য আমাদের এবার ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলটা তৈরি করতে হবে। তো অলরেডি আমরা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন যে লেকচারটা, এর আগে লেকচারটা তাতে ডিটেলসে দেওয়া আছে, একবার দেখে নিতে পারো, দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই প্রথমের যে এই ফর লুপ, এখান থেকে আমরা ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্সগুলো পেয়ে যাব এবং এটা ওই ডি যে ম্যাট্রিক্স তার ফার্স্ট কলামটা হবে। আর পরের যে নেস্টেড ফর লুপ, দুখানা ফর লুপের জন্য আমরা সেকেন্ড থার্ড ফোর্থ এরকম করে আপ টু এন মাইনাস ওয়ান অর্ডারের ফরওয়ার্ড ডিফারেন্সগুলো পেয়ে যাব। আবারও বলছি ডিটেলসটা ওই লেকচারে পেয়ে যাবে এবং এগুলো হচ্ছে করসপন্ডিং এই যে ডি যে ম্যাট্রিক্সটা
তার সেকেন্ড কলাম, থার্ড কলাম, ফোর্থ কলাম এরকম চলে আসবে। এবার যদি আমরা মনে হয় যে এই যে ডি যেটা আসছে তাকে আমরা ডিসপ্লে করতে চাই অর্থাৎ দেখতে চাই, তাহলে সিম্পল ডিসপ্লে লিখে যদি ডি করি তাহলে আমরা পেয়ে যাব ওই এটা ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলটা এইরকম ফর্মে। তো এখানে আমি জেনারেল ফর্মে লিখেছি যে এই যে প্রথম যে রোটা এখানে সব এখানে পেয়ে যাব ওই y1 এর জন্য দেখো এটা হচ্ছে ডেল y1 ডেল স্কয়ার y1, এটা ডেল টু দি পাওয়ার n মাইনাস y1। আর এই যে ফার্স্ট কলাম এগুলো দেখো সব ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স, এটা সেকেন্ড অর্ডার, তারপর থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার আসবে, এটা হচ্ছে n মাইনাস ওয়ান অর্ডার, আর তার আগেটা n মাইনাস টু এর অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্সগুলো আসবে। তো এইগুলো হচ্ছে মনে রাখতে হবে যে D11 মানে এটা, D12 মানে এটা, এরকম এই ভ্যালুগুলো আমি এখানে লিখে দিয়েছি, এইভাবে আসবে, ওখানে আমরা ডিটেলসে দেখেছি। আচ্ছা, এবার তাহলে যেহেতু ফরওয়ার্ড ডিফারেন্সগুলো পেয়ে যাচ্ছি তাহলে এই ফর্মুলাটা এবার আমাদের ইউজ করে এই এফ এক্স বের করতে হবে। তার জন্য আমরা কি করব, তো ফর্মুলাটা একবার আমি জাস্ট আরেকবার লিখলাম বোঝার সুবিধার জন্য। এবার কি করছি দেখো, এস ইকুয়াল টু ওয়াই এন নিলাম, টি ইকুয়াল টু ইউ নিলাম, এম ইকুয়াল টু এন মাইনাস ওয়ান নিলাম, এই তিনখানা ভ্যারিয়েবল নিলাম। এবার কি করছি দেখো, যে ফর লুপে আর এর ভ্যালু 1 থেকে n মাইনাস ওয়ান পর্যন্ত যদি করি তাহলে কি আসবে দেখো। তাহলে প্রথমে আমরা কি করলাম যে এস ইকুয়াল টু এস প্লাস টি স্টার এটা, এবার সেকেন্ড টি ইকুয়াল টু এটা করলাম, থার্ড এটা করলাম, দিয়ে এন্ড করলাম। ওকে, এবার হচ্ছে বোঝার চেষ্টা করি যে জিনিসটা কি হলো। দেখো তাহলে প্রথমে যখন আর এর ভ্যালু 1 হলো, তাহলে আর এর ভ্যালু 1 হলে এই লুপটা শুরু করবে। তাহলে এস ইকুয়াল টু কি হবে, এস ইকুয়াল টু এস প্লাস, তার মানে ওয়াই এন প্লাস টি স্টার এটা, তাহলে ওয়াই এন প্লাস, তার মানে ওয়াই এন এটা প্লাস টি স্টার এটা, তাহলে টি মানে হচ্ছে ইউ, তার মানে ইউ স্টার। এবার হচ্ছে তাহলে ডি এম এর ভ্যালু এন মাইনাস ওয়ান আর আর এর ভ্যালু 1, তাহলে কোনটা হবে, তাহলে এন মাইনাস ওয়ান ওয়ান, তাহলে এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে ডেল ওয়াই এন মাইনাস ওয়ান পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এখানেই আমরা পেয়ে যাচ্ছি এই ফার্স্ট দুটো টার্মের যোগফল। এবার এখানে এসে টি কি করলো দেখো, ইউ প্লাস ওয়ান, আর এর ভ্যালু যেহেতু 1 বাই 2 স্টার টি, তার মানে ইউ ইন্টু ইউ প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল 2 হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে সেকেন্ড অর্ডার ওয়াই এন মাইনাস টুর টার্মের তার কোএফিসিয়েন্টটা আমরা এখান থেকে টিতে বের করে রাখছি। এবার এম এর ভ্যালু এম মাইনাস ওয়ান করলাম, অর্থাৎ এন মাইনাস ওয়ান ছিল, এখানে হচ্ছে এম এর ভ্যালু এখন হলো এন মাইনাস টু। এবার নেক্সট স্টেপে আর এর ভ্যালু 2 হবে, তাহলে 2 হলে এস ইকুয়াল টু এস প্লাস টি স্টার, তার মানে হচ্ছে কি আপ টু এই পর্যন্ত সাম ছিল, তাহলে প্লাস, এবার হচ্ছে এটা গুণ হবে, আর ডি এখানে এন মাইনাস টু আর এর ভ্যালু 2, তার মানে কোনটা পাবো, এটা। তাহলে কি হচ্ছে যে ওয়াই এন মাইনাস টুর সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স, তার মানে কি এটা ইন্টু এটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ এই টার্মটা যোগ হয়ে গেল এখানে। এবার টি কে আবার হচ্ছে পরেরটার জন্য বের করে নেবে, অর্থাৎ এটা আসবে কি ইউ ইন্টু ইউ প্লাস ওয়ান ইন্টু ইউ প্লাস টু বাই ফ্যাক্টোরিয়াল 3। আবার এমটাকে একটা হচ্ছে কমিয়ে দিচ্ছি, অর্থাৎ এর উপর এটা পেয়ে যাবো। অর্থাৎ এই যে ডায়াগোনাল যে এলিমেন্টসগুলো এইগুলো হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি এবং এইগুলো কাজে লাগবে। অর্থাৎ তাহলে এই যে প্রথমের জন্য এটা, এবার ডেল স্কোয়ারের জন্য এটা, ডেল কিউবের জন্য এখানে আসবে, তারপর পরপর শেষ টার্মটার জন্য আমরা এই যে এটা ইউজ করছি, এবং করসপন্ডিং হচ্ছে টি রিটার্ন করবে কি ওর কোএফিসিয়েন্টটা। তাহলে এইভাবে আমরা পুরো সামটা পেয়ে গেলাম। তাহলে যেই সামটা পেয়ে যাচ্ছি তাহলে সামকে প্রিন্ট করতে হবে, তার জন্য আমরা সিম্পল কি করলাম যে রিকোয়ার্ড ভ্যালু অফ এফ, এই যে পয়েন্টে আমরা বের করতে চাইছি সেই পয়েন্ট দিয়ে দিলাম, তার সঙ্গে এখানে হচ্ছে তাহলে এখানে এই যে এক্স এফ, তার মানে এখানে ওই যে পয়েন্ট বের করতে চাইছি ভ্যালুটা সেটা এখানে নিয়ে নেবে, আর এখানে নিয়ে নেবে কি এস, অর্থাৎ ওই পয়েন্টে ফাংশনের ভ্যালুটা। তাহলে ওইগুলোকে যদি আমরা ম্যাটল্যাবে যে কোডগুলো শিখলাম লিখে ফেলি তাহলে এরকম আসবে, এবং তাকে সেভ করলাম, এখানে ধরো নিউটন ব্যাকওয়ার্ড বলে আমি সেভ করেছি। আচ্ছা, তাহলে যদি এটাকে রান করি কি চাইবে, প্রথমে হচ্ছে এক্স চাইবে, তারপর ওয়াই চাইবে,
আর হচ্ছে কোন পয়েন্টে আমরা ভ্যালু চাইছি সেটা চাইবে। আর এটা কিন্তু আমরা ওই ফাইনাল অর্থাৎ এক্স এর কাছাকাছি দিতে হবে। ওকে, রান করে দেখি। তাহলে রান করলে দেখো প্রথমে হচ্ছে চাইছে যে এক্স এর, তো আমি হচ্ছে এটাকেই হচ্ছে ইনপুট হিসাবে দিলাম যে 1 থেকে 6 পর্যন্ত। তাহলে ডাইরেক্ট তুমি লিখতে পারো ওই অ্যারে হিসাবে 1 তারপরে স্পেস দিয়ে 2 এরকম বা এরকম লিখলেও হবে। এবার হচ্ছে ওয়াই এর ভ্যালু চাইছে, তাহলে ওয়াই এর ভ্যালু দিয়ে দিলাম। তাহলে যেই ওয়াই এর ভ্যালু দিয়ে দিলাম, এবার ফাইনাল কোন পয়েন্টে ভ্যালু বের করতে চাইছি সেটা দিতে হবে। ধরো আমরা চাইছি যে তাহলে শেষটা আসছে কত 6, তাহলে ধরো আমরা চাইছি 5.85। ওকে, এবার যদি এন্টার দিই তাহলে প্রথমে হচ্ছে ওই ডিটা দেখাবে অর্থাৎ ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলটা, আর পরে হচ্ছে রেজাল্ট দেখাবে। ওকে, তাহলে এটা আছে পেয়ে যাচ্ছি। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে ফর্মুলা থেকে আমরা কিন্তু এইগুলো ইউজ করেছি, এই যে ডায়াগোনাল, প্রথমে হচ্ছে এটা, তারপর এটা হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তাহলে এইগুলো হচ্ছে ফর্মুলাতে আমাদের ইউজ হয়েছে। তো ফাইনালি আমরা এই রেজাল্ট পেয়ে যাচ্ছি। নেক্সট লেকচারে আমরা ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলাটা আগে প্রথমে বুঝবো, তারপর এই ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন যে ফর্মুলা এর ম্যাটল্যাব প্রোগ্রামিং আমরা লিখবো এবং রান করে দেখব।